আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে যে আজকে আপনাদেরকে মূলত 99% শিওর একটা অ্যাকুরেসি সেটআপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে যে আপনারা ফরেক্সে বা হচ্ছে যে আপনার ফরেক্স মার্কেট বা হচ্ছে ক্রিপ্টোতে আপনারা কিভাবে ট্রেড করবেন। এটা মার্কেটে খুবই খুবই ভালো কাজ করে। দেন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আপনি হায়ার টাইম ফ্রেম দেখে লোয়ার টাইম ফ্রেমে এসে হচ্ছে যে আপনি কনফার্মেশন নিয়েও আপনি ট্রেড করতে পারেন, যেটা মার্কেটে খুবই খুবই পাওয়ারফুল একটা সেটআপ। তো আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এ হচ্ছে মূলত আমাদের গোল্ডের চার্টে চলে আসলাম আমরা। তো এখানে আমাদের যে সেটআপটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের আরএসআই ডাইভারজেন্স। তো আরএসআই ডাইভারজেন্স বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনারা হচ্ছে যে যদি দেখেন তাহলে মার্কেট হচ্ছে যে আপনার আপের দিকে যাচ্ছে কিন্তু আরএসআই হচ্ছে যে আরএসআই হচ্ছে যে ডাউনের দিকে আসতেছে। তো সেক্ষেত্রে এখানে হবে যে ডাইভারজেন্স মার্কেট ক্রিয়েট করবে। তো এখন আমি আপনাদেরকে মূলত দেখাবো কিভাবে হচ্ছে যে আপনারা মূলত আরএসআই আর হচ্ছে যে মানে আরএসআই এর ডাইভারজেন্স দেখে আপনারা এন্ট্রি নিতে পারবেন, বা হচ্ছে যে কিভাবে 1 আওয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনারা হচ্ছে যে 5 মিনিটে এন্ট্রি নেবেন মূলত কনফার্মেশনের জন্য। দেন এখানে মূলত হচ্ছে যে রিটেল ট্রেড যারা আছে তারাও মূলত এইভাবে ট্রেড করে থাকে। রিটেল ট্রেড বা হচ্ছে প্রাইজ অ্যাকশন যারা করে তারাও মূলত এইভাবে ট্রেড করে থাকে। কিন্তু আমরা এসএমসি যারা করি বা যারা হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কাজ করে বা স্মার্ট মানি কনসেপ্ট স্ট্র্যাটেজিতে কাজ করে, তারা মূলত হচ্ছে যে কনফার্মেশনের জন্য এই বিষয়টা ব্যবহার করে। তো এটা খুবই খুবই পাওয়ারফুল একটা সেটআপ। তো এই সেটআপটার জন্য আপনি হচ্ছে যে একটা ইন্ডিকেটর সেট করতে হবে। তো ওই ইন্ডিকেটরের নাম হচ্ছে আরএসআই। তো আমরা হচ্ছে যে মূলত হচ্ছে যে ইন্ডিকেটর সেটআপে ইন্ডিকেটর সেকশনে চলে গেলাম। ইন্ডিকেটর সেকশনে চলে যাওয়ার পরে আমরা এখানে লিখবো আরএসআই। তো আরএসআই লেখার পর হচ্ছে যে আরএসআই এর ভিতরে হচ্ছে যে আমাদের ইন্ডিকেটরটা চলে আসবে। এটা হচ্ছে যে তো এই ইন্ডিকেটরটা, তো এটা হচ্ছে যে আমরা চার্টের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এই যে চার্টের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিলাম, এখন আমাদের এটাকে ছোট্ট একটা সেটিং করতে হবে। সেই জন্য হচ্ছে যে আমরা আরএসআই এর যেই সেটিং অপশন আছে, আমরা আরএসআই সেটিং অপশনে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে যে শো ডাইভারজেন্স। তো আমরা হচ্ছে যে মূলত এই শো ডাইভারজেন্স একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে আমাদের মূলত আরএসআই হচ্ছে ডাইভারজেন্স রেডি করবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা হচ্ছে যে এসএম এর সেকশনে এখানে আমরা হচ্ছে যে বুলিঞ্জার ব্যান্ড করে দেবো। বুলিঞ্জার ব্যান্ড করে দেওয়ার পরে এগুলো সব ঠিক থাকবে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা জাস্ট হচ্ছে যে এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখানে দেখেন, এখানে মূলত হচ্ছে যে মার্কেট আমাদের হচ্ছে যে কিছু ডাইভারজেন্স, এখানে আরএসআই হচ্ছে কিছু ডাইভারজেন্স রেডি করে দিয়েছে। এখন আমরা এই ডাইভারজেন্সের উপরে বা এই ডাইভারজেন্সের ভিত্তিতে আমরা কিভাবে ট্রেড করব, ঠিক আছে, আমরা ওই বিষয়টাই দেখব। তো এখান থেকে যদি হচ্ছে যে আপনি হায়ার টাইম ফ্রেমে করেন তাহলে হচ্ছে যে পিপসটা বেশি পাবেন, আর যদি লোয়ার টাইম ফ্রেমে করেন তাহলে হচ্ছে যে 2:3 বা 2:5 এরকম পাওয়া যায়। তো আমি হায়ার টাইম ফ্রেম এবং কি লোয়ার টাইম ফ্রেম দোনোটাতেই দেখাবো। তো আমরা হচ্ছে যে আবার হচ্ছে যে 1 আওয়ারে হচ্ছে যে কিভাবে কনফার্মেশন নেবেন, আমরা হচ্ছে যে এই 1 আওয়ার মানে হচ্ছে যে প্রাইজ অ্যাকশন বা যারা প্রাইজ অ্যাকশনে ট্রেড করে তারা হচ্ছে যে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে 15 মিনিট বা হচ্ছে 5 মিনিটে এই কনফার্মেশনটা নিয়ে থাকে। তো আমি যখন আমার ইউটিউবে অ্যানালাইসিস শেয়ার করি সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে 1 আওয়ারের অ্যানালাইসিসটা দেখে আপনারা হচ্ছে যে 5 মিনিটে যদি এই ঘটনা ঘটে, মানে হচ্ছে যে কোনো ডাইভারজেন্স ক্রিয়েট করে, তাহলে আপনি এই সেটআপ দিয়ে বা হচ্ছে যে এই কনফার্মেশন নিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ বা যেটা কাজ দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে দেখেন মার্কেট মূলত এখান থেকে ড্রপ করছে, ঠিক আছে, মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট ড্রপ করছে। তো এখন এই লেভেল থেকে মার্কেট ড্রপ করছে, তার মানে কি এখানে আমাদের হচ্ছে যে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। দেখেন এখান থেকে আরএসআই হচ্ছে যে এটা হচ্ছে যে 70 লেভেল, আর হচ্ছে যে 20 লেভেল, আর এটা হচ্ছে 50 লেভেল, ঠিক আছে, আর এর উপর হচ্ছে যে আমাদের 100 লেভেল। তো এখানে হচ্ছে যে আরএসআই মূলত হচ্ছে যে আমাদের আরএসআই হচ্ছে যে এই লেভেলগুলো মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে এই আরএসআই আমাদের এখানে কোনো ডাইভারজেন্স ক্রিয়েট করছে কিনা। আপনি যদি মার্কেটের হচ্ছে যে সাপ্লাই বা ডিমান্ডের থেকে এন্ট্রি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফোকাস রাখবেন হচ্ছে যে এই 70 লেভেল, হ্যাঁ, আর হচ্ছে যে আপনার এই যে 20 যে লেভেলটা আছে এটা মূলত 20 লেভেল। এই 20 লেভেলটাতে আপনি ফোকাস রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেটে মিডল লাইনে ঘোরাঘুরি করবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো এন্ট্রি হবে না। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন এখানে মূলত হচ্ছে একটা ডাইভারজেন্স রেডি করছে, মার্কেট এখান থেকে ডাউন আসছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে মার্কেট এখানে আরএসআই মূলত ডাইভারজেন্স ক্রিয়েট করছে। এটা হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেম। তো এখন দেখেন আমাদের এখানে এই যে এখানে যে 15 মিনিট টাইম ফ্রেমের ভিতরে একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা হবে কিভাবে।
তো আমাদের এন্ট্রি যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেল দেখতে হবে, অথবা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেল, বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে 10 রিভার্সাল যে ক্যান্ডেলগুলো আছে, বা হচ্ছে ইনগলফিং, আমাদের মূলত ওই বিষয়গুলো দেখাতে হবে। তো এটা নিয়ে হচ্ছে যে আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমাদের হচ্ছে যে যেই বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে দেখেন এখানে মূলত হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাইভারজেন্স, মানে মার্কেট হচ্ছে যে এটা তো মার্কেটের চার্ট, এটা মার্কেট ডাউনে আসছে, দেন এখান থেকে আরএসআই হচ্ছে যে আপের দিকে গেছে। সো এখানে হচ্ছে কি ডাইভারজেন্স একটা মার্কেট তৈরি করছে। তো আমরা যদি একটু ড্র করে দেখি, দেখেন এই যে এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনে চলে আসছে, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে মূলত অবশ্য আপের জন্য ট্রেড করব। সো আমরা যদি হচ্ছে যে আপের দিকে ট্রেড করি, তাইলে আমাদের যেটা হবে, আমাদের প্রথম হচ্ছে যে আমাদের ডাইভারজেন্সটা শুরু হয়েছে হচ্ছে যে এই লেভেল থেকে, ঠিক আছে, মানে আমাদের এই লেভেল থেকে হচ্ছে ডাইভারজেন্সটা শুরু হয়েছে এখান থেকে। তো ডাইভারজেন্সটা শেষ হয়েছে হচ্ছে আমাদের এই লেভেলে। তো মার্কেট যখন এখান থেকে হচ্ছে যে আপের দিকে গিয়েছে, যখন মার্কেট নিচে আসছে, তখন এখানে কিন্তু ডাইভারজেন্স অলরেডি তৈরি করতেছে। সো সেক্ষেত্রে এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি অবশ্যই হচ্ছে যে কোনো একটা হচ্ছে যে দোজি, বা হচ্ছে যে ইনগলফ, বা হচ্ছে যে আপনার মানে রিভার্সাল যে ক্যান্ডেলগুলো আছে, আপনার মূলত ওই ক্যান্ডেলগুলো দেখে একটু কনফার্মেশন নেবেন, বা হচ্ছে ইনগলফ হলে খুবই ভালো হয়। তো আবার হচ্ছে যে এখানে দেখেন এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ, প্রথমতে মার্কেট যখন এখানে আসে তখন এটা হচ্ছে আমাদের লো ছিল, দেন এখানে আবার আরেকটা লো ক্রিয়েট করছে। তো ক্রিয়েট করার পরে হচ্ছে এই লো থেকে হচ্ছে যে আমরা এন্ট্রি করব। এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইনগলফিং বা রিভার্সাল যেই প্যাটার্নগুলো আছে, আমরা মূলত ওই রিভার্সাল প্যাটার্নগুলো আমাদের দেখতে হবে। তো এখানে দেখেন আমাদের এখানে মূলত হচ্ছে যে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি নেব, আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে যে 2:3 বা 3:4, হ্যাঁ ওরকম। তো এটা সর্বোচ্চ হচ্ছে যে 3 পর্যন্ত নেওয়া যায়, তো আমরা হচ্ছে যে এখানে 3 পর্যন্তই নেব। তো এখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন আমরা এখান থেকে লংয়ে যাব। সো সেক্ষেত্রে এটা আমরা যদি এখান থেকে লংয়ে যাই, তাহলে দেখেন এ হচ্ছে যে আমাদের মূলত এন্ট্রি, এ হচ্ছে আমাদের টিপি, আর হচ্ছে যে এ হচ্ছে আমাদের এসএল। তো এখানে আমাদের কনফার্মেশনটা কি হয়েছে, এখানে মূলত মার্কেট একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে, মার্কেট ডাউনে আসছে, দেন আরএসআই উপরের দিকে গিয়েছে, দেন এখানে রিভার্সাল একটা ক্যান্ডেল দিয়েছে, আর এখানে হচ্ছে যে আমাদের ডাইভারজেন্স ক্রিয়েট করছে, বুলিশ ডাইভারজেন্স। সো সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে যে এন্ট্রি নেব, আর উপরের যেই হাই থাকবে, মানে আমাদের পিবিএস যেই হাই, আমরা মূলত ওই পিবিএস হাইতে আমরা হচ্ছে যে আমাদের টিপি বসাবো। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের বুলিশের একটা এন্ট্রি ছিল। দেন আমরা যদি আবার একটু পরবর্তীতে দেখি, আমাদের এখানে আরেকটা এন্ট্রি রেডি করছে। এটা দেখেন মার্কেট এখানে মূলত হচ্ছে একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে, তো মার্কেট এখান থেকে সরাসরি মার্কেট ড্রপ করছে। আমরা যদি একটু দেখি, দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে ড্রপ করছে, এখানে মার্কেট ড্রপ করছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে সরাসরি ড্রপ করছে। তো মার্কেটের যে হচ্ছে যে আরএসআই হচ্ছে যে ডাইভারজেন্সটা ক্রিয়েট করছে, এটা মূলত হচ্ছে এই লেভেল থেকে ক্রিয়েট করছে। মার্কেট এখান থেকে যদি মার্কেট আপের দিকে যাইতো, তাহলে হচ্ছে যে আরএসআইও উপরের দিকে যাইতো। এখন মার্কেট এখান থেকে ড্রপ করছে, আরএসআই হচ্ছে যে উপরের দিকে চলে গেছে। সো সেক্ষেত্রে এখানে মার্কেট হচ্ছে কি আমাদের একটা ডাইভারজেন্স ক্রিয়েট করছে। এখন ডাইভারজেন্স ক্রিয়েট করছে, সো সেক্ষেত্রে আমাদের যে এন্ট্রিটা হবে, এখানে মূলত হচ্ছে যে একটা বুলিশ ইনগলফ হয়েছে, দেন হচ্ছে যে এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি নেব। তো এই লেভেলটা হচ্ছে যে আমাদের মূলত এখান থেকে আমরা এন্ট্রি নেব, দেন আমাদের পিবিএস যেই হাই ছিল, আমরা ওই হাইতে আমাদের টিপি দিয়ে দেবো। তো এই হচ্ছে মূলত আমাদের হাই পিবিএস হাই। তো আমাদের এই পিবিএস হাই অলরেডি আমাদের একটা টিপি হিট। তো আমরা হচ্ছে যে দুইটা এন্ট্রি নিলাম, আমাদের দুইটা এন্ট্রি আমাদের টিপি হিট করলো। তারপর হচ্ছে যে আমরা যদি একটু বেয়ারিশের দিকে দেখি, তাহলে দেখেন দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে কি আরএসআই আমাদের এখান থেকে হচ্ছে যে মার্কেট আমাদের হচ্ছে যে নিচের দিকে ড্রপ করছে, এখান থেকে উপরের দিকে ড্রপ করছে, আর আরএসআই হচ্ছে যে মূলত নিচের দিকে আসছে। সো সেক্ষেত্রে এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করছে। আমাদের এখানে হচ্ছে যে ডাইভারজেন্সের হচ্ছে যে একটা দিচ্ছে, কনফার্মেশন দিয়েছে। সো সেক্ষেত্রে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা ছিল হচ্ছে কি আমাদের মানে সর্বোচ্চ হাই ছিল, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে হচ্ছে যে হাইডারে ব্রেক করছে,
মানে হচ্ছে যে এই প্রিভিয়াস যে হাই ছিল, আমি যদি আপনাদের একটু ভালো করে বুঝাই, এটা মূলত হচ্ছে আমাদের প্রিভিয়াস হাই ছিল, এই হাইটারে মার্কেট কি করছে, ব্রেক করে দিছে। তো ব্রেক করে দেওয়াতে এখানে হচ্ছে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তো এখানে ডাইভারজেন্সটা ক্রিয়েট হয়েছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এই হাইটা ব্রেক করে যখন আরেকটা হাই ক্রিয়েট করবে মার্কেট, ওখানে যদি কোনো একটা রিভার্সাল ক্যান্ডেল দেয় বা হচ্ছে যে রিভার্সাল কোনো প্যাটার্ন দেয় বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে বুলিশ ইনগলফ বা হচ্ছে বেয়ারিশ ইনগলফ দেয়, অথবা আমাদের যদি ওখানে কোনো একটা আপনার হচ্ছে যে মানে বিপরীত ক্যান্ডেল বা হচ্ছে যেমন মার্কেট এখন এখান থেকে আপে যাচ্ছে, দেন মানে হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল দিয়েছে, সো সেক্ষেত্রে এখান থেকে যদি আমাদের কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখান থেকে সরাসরি ডাউনে ট্রেড করব। তো এখন দেখেন এখান থেকে হচ্ছে যে আমরা যদি এটা দেখি, তাহলে এটা হবে কি আমাদের শর্ট একটা এন্ট্রি হবে, আমাদের এই হচ্ছে মূলত শর্টের এন্ট্রি। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে প্রিভিয়াস যেই লো ছিল, আমরা যদি ওই লোটা ধরি, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে লো, আমাদের এটাও টিপি হিট। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই সেট আপটা মার্কেটের ভিতরে খুবই পাওয়ারফুল, খুবই ভালো কাজ করে। আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে হচ্ছে যে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই প্রথমে কিছুদিন ডেমোতে টেস্ট করবেন, দেন পরবর্তীতে যখন এটার উপরে ইমপ্রুভ হবেন হচ্ছে যে এখানে আরেকটু সেট আপ দেখি, তাইলে দেখেন আমাদের মূলত হচ্ছে, আমি আপনাদের আরেকটু ভালো করে বুঝাতে চাই, তাইলে দেখেন এখানে মূলত হচ্ছে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, দেন আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে এই লোতে, দেন আমাদের এখানে অবশ্যই মার্কেট হচ্ছে যে আমাদের আরএসআই ডাইভারজেন্স রেডি করতে হবে। মার্কেট যদি এই লোয়ের কাছে আসে বা এই লোটা ব্রেক করে যদি কোনো বিপরীত কোনো ক্যান্ডেল দেয় বা হচ্ছে ইনগলফ বা হচ্ছে রিভার্সাল যদি কোনো ক্যান্ডেল দেয়, তাহলে আমরা এখান থেকে আপের জন্য যাব। তো এখন দেখেন এখানে মার্কেট হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে আপে গিয়েছে, কিন্তু আমাদের আরএসআই আমাদেরকে বলতেছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে। তো আমরা যদি একটু এখানে হচ্ছে যে আপের দিকে যাচ্ছে, কিন্তু আরএসআই হচ্ছে যে ডাউনের দিকে আসতেছে। তো এখান থেকে ডাইভারজেন্স রেডি করছে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে পরবর্তীতে যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলে কোনো মানে জায়গায় যদি হিট করে, ঠিক আছে, আমাদের এই লেভেলটা উপরে যে লেভেলটা আছে, মার্কেট যদি এই লেভেলে গিয়ে হিট করে এখানে এটাতে, তাইলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করব। তো দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যে পর্যায়ক্রমে আবার এই লেভেলে গিয়ে হিট করছে, মার্কেট এখান থেকে সরাসরি ডাউনে চলে আসছে। এখন যদি আমরা হচ্ছে যে আর একটু পিছনে আরও কয়েকটা এন্ট্রি দেখি, তাহলে দেখেন এটা আরএসআই হচ্ছে যে এখানে আরএসআই ডাউনে আসতেছে, ঠিক আছে, আরএসআই ডাউনে আসছে, কিন্তু হচ্ছে যে আমাদের এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে গিয়েছে। দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যে আপে গিয়েছে, কিন্তু আরএসআই হচ্ছে যে ডাউনে আসছে। তো ডাউনে আসছে, আমাদের এখানে যেই সেট আপটা ছিল সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে আপে যায়, নিচে মার্কেট যদি আপে যায়, দেন যদি বেয়ারিশ ডাইভারজেন্স দেয়, তাইলে আমরা অবশ্যই ডাউনের জন্য ট্রেড নেওয়ার ট্রাই করব। এখন দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যে একটা লো ক্রিয়েট করছে, দেন আবার একটা হাই ক্রিয়েট করে এখান থেকে আমরা যদি ট্রেড নেই, আমাদের প্রিভিয়াস যে লো ছিল, আমাদের এটা হচ্ছে যে লো, তো সেক্ষেত্রে আমাদের এই লো থেকে হচ্ছে যে এন্ট্রি হবে। তো আমরা যদি একটু দেখি, তাহলে এখান থেকে হচ্ছে যে আমাদের শর্ট পজিশন, এই হচ্ছে আমাদের শর্ট পজিশন, এই যে এখানে হচ্ছে যে আমাদের এসএল থাকবে, আর হচ্ছে যে এই লো পর্যন্ত আমাদের টিপি থাকবে। তো এইভাবে হচ্ছে যে মূলত ডাইভারজেন্স কাজ করে, বা হচ্ছে যে এইভাবে মূলত ডাইভারজেন্সের যেই সেট আপগুলো আছে বা হচ্ছে যে কনফার্মেশন নিয়ে ট্রেড করে, সেক্ষেত্রে হচ্ছে এইভাবে আপনারা ট্রেড করতে পারেন। এই স্ট্র্যাটেজিটা মার্কেটে খুবই ভালো কাজ করে। আপনি যদি দৌড়ে বা আপনি যদি বুঝে করতে পারেন, তাইলে আপনার এই স্ট্র্যাটেজির উপরে আপনি কখনোই লুজার হবেন না, এটা একদম আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ আমরা যারা এসএনসি করে বা হচ্ছে যারা প্রাইজেকশনে ট্রেড করে, সবাই হচ্ছে যে এই কনফার্মেশনটা নিয়েই মার্কেটে ট্রেড করে। এই কনফার্মেশনটা মার্কেটে খুবই ভালো কাজ করে। এখন দেখেন এখানে মূলত হচ্ছে এটা বুলিশ ডাইভারজেন্স দিয়েছে। তো এই যে বুলিশ ডাইভারজেন্স দিয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে মার্কেট এখন আপের দিকে যাবে, মার্কেট আপের দিকে যাবে, কিন্তু হচ্ছে যে আরএসআই বুলিশ ডাইভারজেন্স দিয়েছে, কিন্তু মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে, মার্কেট আসছে ডাউনে, মানে আরএসআই দিয়েছে হচ্ছে যে বুলিশ ডাইভারজেন্স, ঠিক আছে। কি তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে কি স্ট্রং একটা হচ্ছে যে সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটাতে মার্কেট হচ্ছে যে ব্রেক করতে পারতেছে না। এখানে আবার মার্কেট কি করছে, আপনার ডাইভারজেন্স তৈরি করছে, মানে হচ্ছে যে আপনার মার্কেট উপরে গেছে, আরএসআই মূলত নিচের দিকে আসছে। তো সেক্ষেত্রে এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো এখান থেকে যদি হচ্ছে যে আমরা একটু দেখি, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে মার্কেট আপনার আপের দিকে চলে গেছে,
মানে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। তো ডাউনের দিকে চলে আসছে, এখানে আমাদের হচ্ছে যে মূলত ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। আর হচ্ছে যে আমাদের আরএসআই চলে গেছে হচ্ছে যে উপরের দিকে। সো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে কি, আমাদের হচ্ছে যে এই লেভেল থেকে আমাদের এন্ট্রি হবে। তো আমাদের এই যে এই লেভেল থেকে এন্ট্রি হবে, এখানে আমাদের শর্ত কি ছিল যে হচ্ছে যে আমাদের অবশ্যই একটা হচ্ছে যে থাকতে হবে, একটা হচ্ছে যে আমাদের রিভার্সাল ক্যান্ডেল থাকতে হবে। তো আমাদের এখানে মূলত হচ্ছে ডোজি ক্যান্ডেল দিয়েছে। তো আমরা যদি এখান থেকে হচ্ছে যে আপের শর্টের জন্য যাই, মানে লংয়ের জন্য যাই, তাহলে হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে যে লং, এই হচ্ছে আমাদের এসএল, এই হচ্ছে আমাদের এসএল, আর আমাদের পিবিএস যে হাই ছিল, আমাদের পিবিএস হাই হচ্ছে যে এটা। তো আমাদের এই পিবিএস হাই হবে কি আমাদের পিপি। তো এই হচ্ছে মূলত হচ্ছে যে আরএসআই এর কনফার্মেশন নিয়ে আপনারা যেভাবে ট্রেড করবেন, বা আরএসআই নিয়ে আপনারা যেভাবে ট্রেড করবেন, ওই বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা আছেন, যদি যারা নতুন আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা পুরাতন আছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর হচ্ছে যে আমি মূলত হচ্ছে যে টেলিগ্রামে সিগন্যাল দিয়ে থাকি, এটা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল, চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।